আমরা যে রোজা রাখতেছি, এই রোজা প্রথমেই ফরজ ছিল না। 4টি ধাপে আল্লাহ পাক রোজা আমাদের উপরে ফরজ করেছেন। কয়টি ধাপে? 4টি ধাপে। 1 নম্বর ধাপ হচ্ছে অভ্যাস করানোর মাধ্যমে। যখন রমাদানে রোজা ফরজ হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14 এবং 15 প্রত্যেক মাসের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন, কোনোদিন সাহাবায়ে কিরামকে বলেন না যে তোমরাও করো। কিন্তু নবী করতেন, এটা দেখে দেখে সাহাবায়ে কিরাম কিছু কিছু সাহাবায়ে কিরাম আমল করতেন। তার মানে কিছুটা অভ্যাস হয়েছে না হয় নাই? তো এইভাবে করে প্রথম ধাপ অভ্যাস করানোর মাধ্যম দিয়ে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন কিন্তু সাহাবায়ে কিরামকে আদেশ করেন নাই, কিন্তু নবীজি যে করতেন এটা দেখে দেখে অনেক সাহাবীরাও রোজা রাখতেন। তাহলে 1 নম্বর ধাপ হচ্ছে অভ্যাস করানোর মাধ্যম। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের দিন ইহুদিরা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলল, এটা একটি বিশেষ দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে, ফিরআউনের দলবলের হাত থেকে মুসা আলাইহিস সালাম তার কওম বনী ইসরাইলকে নিয়ে উদ্ধার হয়েছিলেন, পার পেয়েছিলেন। এই শুকরিয়া আদায়ার্থে আমরা এই আশুরাতে রোজা রাখি, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের প্রতি তোমাদের চাইতে আমার হকটা বেশি, কারণ নবীর সাথে নবীর একটা রূহানি সম্পর্ক আছে না নাই? নবী বললেন, তোমরা যেহেতু রোজা রাখো, আমি নবীও রোজা রাখা শুরু করলাম। এই বছর থেকেই নবী রোজা রাখলেন। আর ইহুদিদের বিরোধিতা করতে নবী বললেন, একটি রোজা তোমরা বাড়তি করবে, হয় আগের দিন অথবা পরের দিন। তো রমাদানের রোজা ফরজ হওয়ার আগে যে একটি রোজা ফরজ ছিল, সেই রোজা হচ্ছে আশুরা রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়ি। তবে আপনারা মনে করেন না যে এখনো আছে, এখন কিন্তু নাই। এখন কি হয়ে গেছে? রমাদান মাসে রোজা ফরজ হয়ে গেছে, ওটা রহিত হয়ে গেছে। ওটা আমরা এখন নফল হিসাবে বা সুন্নত হিসাবে আমল করি আমরা। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ ছিল। 3 নম্বর ধাপ, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের প্রতি। আর রোজা কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তৃতীয় ধাপে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দিয়ে বললেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো। এখন এই তৃতীয় ধাপেও কিছু ছাড় আছে। কিরকম? فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ পাক তৃতীয় ধাপে রোজা ফরজ করলেন, তবে কিছু মানুষের জন্য ছাড় দিলেন। কেমন ছাড়? ভালো করে বুঝেন। যাদের ফিদিয়া দেওয়ার, মিসকিনদেরকে অর্থ দেওয়ার সামর্থ্য আছে, তারা যদি রোজা নাও রাখে, মিসকিনদেরকে তাদের হক দিয়ে দেয়, বা রোজার বদলে যদি কিছু অর্থ ফিদিয়া হিসেবে দান করে দেয়, তাহলে তাদের রোজা না রাখলেও চলবে। এখানে ছাড় আছে না নাই? এটা তৃতীয় ধাপ। এখানে কিন্তু বাধ্যতামূলক এখনো করা হয় নাই। সবাই করবে,
কিন্তু যদি বড় লোকেরা মনে করে যে আমরা ফিদিয়া হিসেবে, আমরা রোজা অসুস্থ না কিন্তু সুস্থ মানুষ, কিন্তু যদি সে রোজা রাখতে না চায় তাহলে না রাখলেও হবে, ওই পরিমাণ মানে মিসকিনদেরকে ফিদিয়া হিসেবে সদকা করে দিলেই সে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহ পাক পরের অংশটুকুতে বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে ধনীরা জেনে রেখো তোমরা ফিদিয়া দেওয়ার সামর্থ্য রাখো ঠিকই, কিন্তু ফিদিয়া দেওয়ার চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ। বলি সুবহানাল্লাহ। তাহলে সুস্থ মস্তিষ্কের বালেগ সবার উপরে রোজা কি ফরজ, কিন্তু তৃতীয় ধাপে বাধ্যতামূলক করা হয় নাই, কিছু মানুষের জন্য কি ছিল, ছাড় ছিল। এবার দেখুন পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, এটা 4 নম্বর ধাপ। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বললেন শাহরুন মানে হচ্ছে মাস, রমাদান মানে রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক জানায় দিলেন রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, আর এই কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জানায় দিলেন যে রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এমন ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। আর পরের অংশে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিচ্ছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আর তোমরা যখন রমজান মাস পেয়ে যাবে তোমাদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ পাক রোজা বাধ্যতামূলক করে দিলাম। কাদের উপর? যারা সুস্থ মস্তিষ্কের, সুস্থ মানুষ এবং বালেগ প্রত্যেকের উপরে, ধনী গরিব সবার উপরে কি করে দিলেন? বাধ্যতামূলক রোজাকে ফরজ করে দিলেন। বললেন ফালিয়াসুম, ফরজ করে দিলাম তোমাদের উপর রোজা। সুবহানাল্লাহ পড়ি। তাহলে এই 4 নম্বর ধাপে আল্লাহ পাক পরিপূর্ণভাবে আমাদের উপরে রোজাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। কিন্তু আগের অংশে যেটা ছিল যে বড় লোকেরা যদি চাইতো ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে আমরা রোজা না রেখে গরিবদেরকে যদি ফিদিয়া হিসেবে কিছু সদকা করে দিই তাহলে তাদের রোজার সওয়াব তারা পেয়ে যাবে। কিন্তু এটা আল্লাহ পাক এই পরের আয়াত নাজিল করার মাধ্যম দিয়ে ওই আয়াতের যে উপদেশ ছিল, যে আলোচনা ছিল আমাদের জন্য, যে বিষয়টা আল্লাহ পাক বলেছিলেন ধনীদের জন্য, আল্লাহ পাক সেই হুকুমটাকে রহিত করে দিলেন। আয়াত পড়লে সওয়াব আছে, কিন্তু ও আয়াতের অর্থ যেটা, সেটার যে হুকুমটা, সেটাকে আল্লাহ পাক নাসিখ মানসুখ রহিত করে দিয়েছেন। নাসিখ মানসুখ হচ্ছে এটা একটা কোরআনের একটা বিষয় যেটাকে রহিত করে দেওয়া হয়। আয়াতের পড়লে সওয়াব আছে, কিন্তু আয়াতের যে হুকুম এটাকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন পরের আয়াত নাজিল করার মাধ্যম দিয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে ধনী গরিব এখন আর কারো ছাড় নাই, যদি সে সুস্থ হয়, বালেগ হয়, সুস্থ মস্তিষ্কের হয়, পাগল না হয়, তাহলে প্রত্যেকের উপরে আল্লাহ কি করলেন? রোজাকে ফরজ করে দিলেন। তাহলে এই 4টি ধাপে আল্লাহ পাক রোজা ফরজ করে দিলেন। এই রোজা ফরজ হয়ে গেল, রমাদান মাস আমরা পেলাম। এই রমাদানের ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ঈমান এবং ইহতিসাবের সহিত, আত্মসমালোচনার সহিত কেউ যদি রমজান মাসে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ঈমানের সহিত এবং ইহতিসাবের সহিত। ইহতিসাবের ব্যাখ্যা হচ্ছে আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা কিভাবে করা? আমি এমন ভাবে রোজাটা রাখতেছি, এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর জন্য আমি রোজা রাখতেছি, এই রোজা রাখবো এমন ভাবে যাতে আমার মুখ দিয়ে কোনো খারাপ অশ্লীল কথা বের না হয়, আমার দ্বারা যেন অন্য ভাই কষ্ট না পায়, আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয়, এমন ভাবে নিজেকে পর্যালোচনার মধ্যে নিজেকেই রাখলাম
যাতে আমার রোজাটা সহি শুদ্ধ সুন্দর হয়। বলি সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী বলে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এরকম রোজা আমাদের রাখার দরকার আছে না নাই, যাতে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারি। কেননা গত জুমায় বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের ব্যাপারে এমন কথা বলেছেন যেটা অনেক শক্ত ভয়ঙ্কর। নবী বললেন যে মেম্বারে উঠলেন, বললেন কি, আমিন, যে ব্যক্তি রমজান মাসে রমজান মাস পেল, তার জীবদ্দশায় রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করাই নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী গ্রহণ করেছেন, কবুল করেছেন, বলেছেন আমিন। তার মানে এখান থেকে বোঝা হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর যত উম্মত আসবে রমাদান মাস পাবে, আর রমজান মাস পাওয়ার পরে নিজেরা নিজেদের গুনাহগুলোকে মাফ করাই নিতে পারবে না, পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, নবী বলেছেন। এই জন্য ধ্বংস কি চাই আমরা? একজন পাগলকেও যদি বলা যায় তোমাকে এখন ধ্বংস করে দেওয়া হবে, পাগলও বলবেন না আমি ধ্বংস হতে চাই না। চাই? যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন, উত্তপ্ত আগুন জ্বলতেছে এক জায়গায়, আরেক জায়গায় সুন্দর সুশীতল ঠান্ডা পানি রাখা আছে। যদি একজন পাগলকেও বলেন তোমার কোনটা প্রয়োজন, সে কি বলবে? পানি না আগুন? সবাই বলেন পানি চাইবে না, কারণ পাগলও জানে আগুনে গেলে হাত পোড়ার সম্ভাবনা আছে না নাই, কিন্তু পানিতে কোনো অসুবিধা নাই। এই জন্য পাগলেও তো নিজের ভালোটা বুঝে, আমাদের বুঝার দরকার আছে না নাই? আসুন বলতেছিলাম রমজান মাসের ফজিলত। এক নম্বরের ফজিলত হলো আল্লাহর নবী বললেন কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা পালন করে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসের 2 নম্বরের ফজিলত হচ্ছে যদি কোনো মানুষ এক আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজাও রাখতে পারে। কয়টি রোজা? একটা উদাহরণ দিয়েছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজাও পালন করতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার এবং জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তার দূরত্ব বানায় দিবে। তার মধ্যে আর জাহান্নামের মধ্যে কত বছরের রাস্তা দূরত্ব করে দিবেন? 70 বছরের রাস্তা। তাহলে এইভাবে যদি আমরা 30টা রোজা পালন করতে পারি তাহলে 30-70 কত হয়? তত বছরের দূরত্ব জাহান্নাম আর আমার মধ্যে আল্লাহ পাক ফারাক করে দিবেন, মানে দূরত্ব তৈরি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রমাদান মাসের 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আমিন রমাদান মাস যখন শুরু হয়ে যায় আসমানের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। আসমান থেকে কোনো গজব নাজিল হয় না, সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়। যত রহমত আর বরকত রয়েছে আল্লাহ পাক এই একটি মাস মানুষের মাঝে বিলীন করতে থাকে। সুবহানাল্লাহ। রমাদান মাসের 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আমিন এই রমাদান মাসে জাহান্নামের 8টি দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। জাহান্নাম এমন ভয়াবহ জায়গা, যেখানে জাহান্নামের কথা এসেছে সেখানে আল্লাহ পাক সতর্ক করেছেন, আগুনের কথা বলেছেন। জাহান্নাম মানে আল্লাহ পাক আগুন বুঝিয়েছেন। পৃথিবীতে দেখুন যত কষ্টদায়ক মৃত্যু আছে, মানুষকে গুলি করা, বল্লম দিয়ে আঘাত করা, তীর মারা, চাকু দিয়ে আঘাত করা, এরপরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা, সবচাইতে কঠিন থেকে কঠিনতম মৃত্যু হচ্ছে মানুষকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা। যদি আপনাদের বিশ্বাস না হয়, মেডিকেলে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে পুরা রোগী থাকে, ওগুলোর সামনে যায় তাহলে বুঝতে পারবেন তাদের চিৎকার রাহাজানি কি পরিমাণ। মেডিকেলে যদি কখনো যাওয়া থাকে আর পুরার যে ওয়ার্ডটা, পুরার রোগী যে ওয়ার্ডে রাখে, ওখানে দেখেন কি পরিমাণ চিৎকার চেঁচামেচির আওয়াজ। কারণ পুরার পরে যদি মানুষ বেঁচে থাকে, এই যে কি যন্ত্রণার জ্বলন যার হয়েছে সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না।